প্রিয় বন্ধুরা, চলে এলাম ছোট্টখাটো একটু ফ্যামিলি অনুষ্ঠানের মধ্যে। সেই অনুষ্ঠানটা যেভাবে এনজয় করলাম চলুন দেখাই। এটি আমার বড় জায়ের ছেলের বৌমা, এই যে পুচকিটার অন্নপ্রাশন। আমার বড় জায়ের বড় মেয়ে, আমারও মেয়েই, আমরা সব একসঙ্গেই আগে জয়েন্ট পরিবারে সবাই বড় হয়েছে, কাটিয়েছি। সেই অন্নপ্রাশনের থালিটা এই মুহূর্তে সাজানো হচ্ছে। বেশ সুন্দর করে সমস্ত খাবার দাবার এক থালিতে এক জায়গায় করা হয়েছে। ভাজা ভুজি, যত রকমের মাছ, ডাল, চাটনি, সন্দেশ, মিষ্টি, ঝুরি আলু ভাজা, কী নেই সব কিছু দিয়েই তার জীবনের ছোট্ট ভাত খাওয়ার দিনটা বেশ সুন্দরভাবে সেলিব্রেশন। পায়েস তো আমাদের আসলই ধরা হয়, সেক্ষেত্রে পায়েসটাও করা হয়েছে। ফুল দিয়ে থালিটা সাজিয়ে রেডি। এই যে ওনার দিদিমা, আমার বড় যা, সবাই এখন ভিডিও করতে ব্যস্ত, সেক্ষেত্রে আমাকে বলল তুলতে। পারিবারিক অনুষ্ঠানে সব তার মামার বাড়ি সবার সদস্যরা এখানে, শ্বশুর বাড়ির সদস্য, তার ভাইয়ের বাড়ির সদস্য, এমনকি আমরাও সবাই হাজির হয়েছি। বেশ ছোট্টখাট্টো 100 থেকে 150 জনের অনুষ্ঠানে বেশ সবাই ঘুরে ফিরে সবারই ভিডিও তুলে দিলাম। চলুন, অকেশন এরকম হলে বেশ ভালোই লাগে। প্রিয়জনদের সঙ্গে দেখা হলে পুরনো নতুন সব স্মৃতি সবার মতো করে ঝালিয়ে নিচ্ছে। নিশ্চিন্তভাবে মায়ের কোলে ঘুমিয়ে আছে, এরকম আরাম আর কতদিন আর কে আর পায়। ছোটোবেলাটাই স্মৃতি হয়ে থাক ভিডিওর মাধ্যমে। চলুন, এবার চলে এসেছি বিশেষ থালির কাছে। ব্যাস তাকে সাজানো হচ্ছে, এখনও কিন্তু বেশ ঘুমিয়েই আছে। তার দিদিমার দেওয়া সোনার হারটা গলার মধ্যে পরিয়ে দিয়েছে। বেশ শান্তই, তা নাহলে এত সবাই আদর করছেন জেগেই যেত। যাই হোক, মামার কোলে এখন উঠেছে। মামা কীরকমভাবে যত্ন করছে দেখুন। ঘুমটা ভেঙেই গেছে, অনেকক্ষণ ঘুমাচ্ছিল, সেই জন্য মেজাজটা ফ্রেশ আর খুবই শান্ত হওয়ার জন্য অবাক চোখে তাকিয়ে আছে। মাথার মধ্যে মুকুটটা পরিয়েই দিয়েছে। আমাদের বাঙালিদের রেওয়াজ মামা ভাত খাওয়ার, অর্থাৎ মামাই প্রথম প্রসাদ মুখে দেবে, একটুখানি আশীর্বাদ দুব্য দিয়ে তার ভবিষ্যৎ জীবন যেন সুখের হয়। অবশেষে চন্দনের একটা টিপটুক করে তার কপালে এঁকে দেওয়া হলো। এইবার সমস্ত অনুষ্ঠানের সঙ্গে মুখে প্রসাদ খাওয়ানোর আগে একটুখানি আশীর্বাদ করে নেওয়ার জন্য প্রদীপটা জ্বালিয়ে একটু 2-3 বার সেটাও করে নেওয়ার রীতিগুলো সমস্ত যখন হয়ে গেছে, এবার মুখে প্রসাদ দেওয়ার ক্ষেত্রে প্রথমে পুরীর প্রসাদ দিয়েই মুখটা প্রথমে এঁটোমুখ করার চেষ্টা। দেখুন, একটা কণা মুখে ঠেকিয়ে দেওয়া হয়েছে, মহাপ্রসাদটাই দেওয়া হয়েছে। এবার সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে পায়েসটা দিয়ে মুখটা এঁটো করা হয়েছে। দেখুন পুচকিটা কীরকমভাবে পায়েসটা জিভে ঠেকাচ্ছে। বেশ অন্য একটা স্বাদ। এতদিন দুধ খাওয়ার পরে যদি এরকম টেস্ট আসে, সে বেশ ভালোভাবেই দেখলাম উপভোগ করেছে, দেখতেই পাচ্ছেন। এবার সমস্ত কিছু খাবারগুলো নিয়ে একসঙ্গে মেখে মুখে একটু তুলে দেওয়া, যাতে পরবর্তী দিনগুলোতে সব খাবারই খেতে পারে। সমস্ত খাবার তো আয়োজন করা হয়েছে, যা সমস্ত একটু একটু করে দিলেই তো কতটা হয়ে যায়। এখনও তো সে খাওয়ার মতো উপযুক্ত হয়নি। সবাই জানেন মুখে প্রসাদ দেওয়ার মাত্র মুখ এঁটো করা, যেটা বাঙালিদের ভাষায় বলে থাকি, এটা ওর একটা দিদুন। এবার খাবারটা যখন রেডি হয়ে গেছে, তার সঙ্গে একটু ডাল টাল মিশিয়ে আর একটু বাড়িয়ে দেওয়া, অর্থাৎ খাবারটা একটু নরম করে দেওয়া। 5 রকম ভাজা যেটা আলাদা আছে সেটাও একটু করে নিয়ে নেওয়া। এইভাবে সমস্ত উপকরণ দিয়ে আমাদের যে রীতি রেওয়াজ চলে আসছে, মনে হয় একটু যদি কম হয়ে যায় তাহলে হয়তো নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে ত্রুটি না থাকে, এটাই আমাদের সবথেকে বেশি প্রয়াস। আপনারাও দেখতে দেখতে একটু আশীর্বাদ করবেন, তার পার্থিব জীবন যেন সুখ হয়। দেখুন এবার কি টেস্ট পায়, দেখতেই পাচ্ছেন। বেশ তাকিয়ে তাকিয়ে বেশ উপভোগ করছে খাবারটা। তার মানে বুঝতেই পাচ্ছেন বেশ ঘুমানোর পরে কতটা মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে। কান্নাকাটির তো বালাই নেই। বেশ মামার কোলে বসে বসে আয়েশ করে, যাই হোক মুখটা তো এঁটো হলো। এইভাবেই
মুখে প্রসাদটা কমপ্লিট হলো। এবার চাটনি খাওয়াটা দেখে নিন, বেশ মিষ্টি মিষ্টি চাটনি কীভাবে উপভোগ করছি। বেশ মিষ্টি মিষ্টি ভালোই লাগছে। এবার জল দিয়ে মুখটা ধুয়ে দেওয়ার ব্যাপার। ব্যাস, রেওয়াজটা তো কমপ্লিট হয়ে গেল। তাহলে পারিবারিক অনুষ্ঠানটা বেশ ভালোই হয়েছে, আর আমরাও বেশ উপভোগ করেছি। দারুণ বন্ধুরা। এবার আমার ছেলেরা, আমরা সবাই যারা ঘুরে বেড়াচ্ছিলাম তাদের একটু বন্দি করলাম। এগুলো আমার ননদের বড় মেয়ে, ছোট মেয়ে, সবাই জড়িয়ে ধরেছে। দীর্ঘ দিন বাদে দেখা, দেখুন কীরকমভাবে। ও কিন্তু স্কুল টিচার। এইবার এগুলো আমার বড় বৌদি, অর্থাৎ আমার বড় জায়ের দাদার বউ। এইবার সব ছেলেমেয়েরা একত্রে হয়েছে, ধরেছে আমাদের মাইমা একটু ছবি তুলে দাও। ব্যাস, দেখছেন। এবার সেই ছবি তোলার জন্য এরা কিন্তু একসময় যখন বিয়ে হয় খুবই ছোট ছিল, খুবই দুষ্টু ছিল। এইভাবেই আস্তে আস্তে সংসার জীবনে ঢুকে তারা শান্ত। এখন তাদের ছেলেমেয়েরাও এইচএস দিচ্ছে। তাহলে দীর্ঘদিন পার করে জীবনে এখন বেশ প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে সবাই সবার মতো করে বড় হয়ে উঠেছে। সেই সমস্ত সময়গুলো ক্যামেরাবন্দি করেছি, আর খুচখাচ খুঁটিনাটির মধ্যে দিয়ে সবাই আমরা এগিয়ে চললাম। তাহলে ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আসলে পারিবারিক অনুষ্ঠানটা সবসময় বেশ দেখতে ভালোই লাগে, তাই তুলে দিলাম। চলুন, খাওয়ার মেনুর মধ্যে ডাল, ঝুরি আলু ভাজা, ভেজিটেবিল চপ, পটল চিংড়ি, পাবদা মাছের ঝাল, মাছের কালিয়াও আছে যারা খাবে না, তার সঙ্গে একটু সাদা ফ্রেশ ভাত আছে, মটন কারি আছে, আর চাটনি তো আছেই। এর সঙ্গে একটু যারা খাবে না পনিরের কারি, পাঁপড় ভাজা, স্যালাড। কি নেই বন্ধুরা এখানে? সব বেশি বেশি রাখা চিকেন পাকোড়াগুলো তো ভাজা হচ্ছে আর শেষ হয়ে যাচ্ছে, আর মটনটা এখনও ফুটছে। তাহলে বন্ধুরা এবার খাওয়ার জায়গায় চলি। বেশ উপভোগ করে খেয়েছে। শেষ পাতে আইসক্রিম খেতে খেতে সবারই বেশ ভালোই দুপুরবেলার আয়োজনটা বেশ উপভোগ করেইছে। যাই হোক, লাঞ্চটা যখন ভালো হয়েছে দেখেই বুঝতে পারছেন তাহলে কেমন হয়েছে অনুষ্ঠানটা। আপনারা প্লিজ কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে সঙ্গে থাকুন। এগুলো বাপের বাড়ি, তাদের মামার বাড়ি, সমস্ত লোকই একত্রিত হয়েছে। কেবল গল্প আর গল্প। বেশ সময়টা পাস হয়ে গেল। আমার জায়েরাও খেতে বসেছে। আমার কর্তা দেখেছেন কেমন বেশ তরিজুত করে আইসক্রিমটা খাচ্ছে। জায়ের মেয়ে দেখেছেন, সেও বেশ উপভোগ করছে। আমরাও চলে এলাম, শেষ পাতে বসেছি। তাহলে বন্ধুরা কেমন হয়েছে জানাবেন। আজ আসি, ভালো থাকবেন, আবার দেখা হবে।